হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি ভেলোরে গত মাসে এসেছিলাম, এই মাসেও এসেছি। আগের মাসে এসেছিলাম আমার জন্য, আর এই মাসে এসেছি আমার কাকা শ্বশুরের জন্য। ওনার একটু হঠাৎ শরীর খারাপ হয়, এই জন্য একটু আসতে হয়েছিল আমাকে ওনার সঙ্গে। এই যে কাকা শ্বশুর। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো ভেলোরের ফোর্ট। আমরা যে লজে রয়েছি সেটা মহেশ্বরী লজ। এর আগেও ভিডিও দিয়েছি, এই চ্যানেলে দেখে নেবেন। ওখান থেকে সিএমসি মেন গেট থেকে মাত্র ৫-৭ মিনিটের রাস্তা। এই যে আমরা ওভারব্রিজ পার করে এই যে চলে এসেছি, যেটা পুরনো বাস স্ট্যান্ড, তার উল্টো দিকেই ফোর্ট। সিএমসি রোড থেকে মাত্র ৫ মিনিট রাস্তা। আপনাদের টাইম থাকলে নিশ্চয়ই আপনি ঘুরে যেতে পারবেন, কারণ ডাক্তার দেখানোর অনেক টাইম পাওয়া যায়। সেই টাইমের মধ্যে আপনি একবার ঘুরে যেতেই পারেন। এই যে আমরা যাচ্ছি, এই যে কাকু, আমরা দুজনা মিলে ফোর্টে যাচ্ছি। এই সামনে দিয়ে একটু ভিড় আছে এখানটায়, আর এই সামনে গিয়েই বাঁদিকে চলে যাব। বাঁদিকে গেলে কী হবে, ফোর্টটা পেয়ে যাব। আর বাঁদিকেই আছে, ফোর্টে ঢোকার আগেই একটা পার্ক। ওখানে প্রচুর লোক বসে। এই যে ফাস্ট ফুড বিক্রয় এখানে, দেখুন, মুড়ি মাখানো, চাউমিন, হ্যাঁ, ফুচকা, ফলের দোকান, এগুলো এই বসে। এই বাঁদিকে আমরা চলে যাচ্ছি। এই দেখুন ফলের দোকান, ভুট্টা, নানান রকম ভুট্টা সিদ্ধ আর কি এরকম পাওয়া যায় এখানে। এটা ফেলে রেখে এই যে ফলের দোকান, আমার চলে আসি সামনে। সামনে গিয়েই আমরা ঢুকে যাব বাঁ দিকের গেট দিয়ে। সেখানে একটা পার্ক। এই পার্কটা একবার দেখে তারপর আমরা ফোর্টের দিকে আবার যাব সামনের দিকে। এই হচ্ছে ম্যাপ। সিএমসি থেকে সোজা চলে আসবেন মেন গেট থেকে। মেন গেট ডান দিকে রেখে চলে আসবেন, সোজা চলে আসবেন মাথার মোড়ে, যেখানে দেখবেন বাটার একটা শোরুম আছে। ওই মোড়টা থেকে বাঁদিকে চলে আসবেন, বলবেন পুরনো বাস স্ট্যান্ডে যাব। একদম চোখে দেখা যায়, কাছাকাছি। ওখান থেকে মেন রাস্তায় আসবেন। মেন রাস্তার উপর দেখবেন, দাঁড়িয়ে দেখবেন বাঁদিকে একটা ওভারব্রিজ আছে। এই রাস্তার এই পাশ থেকে ও পাশ যাওয়া যায়। ওটা পার করে চলে আসবেন, দেখবেন এই পার্কটা। তারপরে এই একটা ব্রিজ পার হলেই পুল আর কি, ফুটে যাওয়ার যে রাস্তাটা, মেন রাস্তা, ওখানে গিয়েই আমরা সেই মন্দিরটায় যেতে পারবো। এই যে আমরা ঘুরছি এখানে একটা, যখন আমার মানে স্ত্রী বা মেয়েকে নিয়ে আসি, তখন আমরা একটা গাছের নিচে বেশিরভাগ বসি আমার মেয়েকে নিয়ে। একটা চাপা ফুল গাছ আছে, চাপাই বলা বোধহয় বললাম, যে ঠিক মনে পড়ছে না। ওই যে সামনে, ওই দেখেছেন, ওই সামনে একটা গাছ রয়েছে বাঁকা টাইপের, ওখানটা আমার মেয়েটা বসে। মৌ, এই মৌ, দেখবেন শুক্লা মৌ বলে একটা চ্যানেল আছে, সেখানে এই ভিডিওগুলো দেওয়া আছে। আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে তপন A to Z। আমি খুব একটা ভিডিও দিই না, মাঝে মধ্যে দিই, পরে এগুলো দিতে পারি না। এই যে এই গাছটার নিচে আমরা বসি। এই যে ফোর্টের যে চারিদিকে বাউন্ডারি ওয়াল, যে বাউন্ডারি ওয়াল যে বাসায় একটা খাল টাইপের আর কি আছে। শুনেছি নাকি এখানে কুমির থাকতো আগে, যখন টিপু সুলতান বেশি ছিলেন আর কি, তখন ব্রিটিশদের আগে আর কি এখানে কুমির থাকতেন। এটা আমার শোনা কথা, আমি জানি না, এই ইতিহাস সম্বন্ধে আমি জানি। যেটুকু পড়েছি সেটুকু আলাদা, কিন্তু এইটাই খালে যে কুমির থাকে, এটা আমি এখানে যারা আর কি স্থানীয় তাদের কাছ থেকে শুনতে পেয়েছি, তারাই বলেছে আর কি। যেহেতু আমি বহুবার গেছি তো এখানে, আর এখানে গেলেই আমি একবার দুবার যাই। কী করবো, টাইম কাটাতে হবে তো পাশেই। এই জন্য বিকালের দিকে ঘুরতে ঘুরতে আমার 3 জনা চলে যাই। এই যে, তবে ইদানিং দেখছি এর মধ্যে না অনেক নোংরা ফেলছে, যেরকম প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো বোতল। ওটা দেখে আমরা এই যে ফোর্টের দিকে যাচ্ছি সোজা। এই যে এই ফোর্টের দিকে যাচ্ছি, এই ব্রিজটা পার হবো আর কি, পোল আর কি। এই যে মেন গেট। বা আপনি অটোয় আসতে পারবেন, দেখুন 50 টাকা নেবে চাইবে। সে একজনে আসুন আর 5 জনে আসুন, 50 টাকা নেবে। 40 টাকা আগে ছিল। আমি যখন প্রথম দিন এসেছিলাম ফার্স্ট, আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন 30 টাকা নিয়েছিল। এখন 40 টাকাকে 50 টাকা নিয়ে নেয়। সে আপনারা 2 জনে আসতে পারেন, 3 জনে আসতে পারেন। এই যে এই সামনে গিয়ে ডান দিকে, এই যে আমরা হেঁটে যাচ্ছি, গিয়ে ডান দিকে মোড় নেবো। এটা পুরো ফোর্টের মধ্যে ঢুকে গেছে।
এতটাই জায়গা, পুরোটা দেখাতে পারবো না জানি না, একটু মেঘ করেছে। মাঝে সকালে বৃষ্টি হয়েছে দুপুর টাইমে, রাস্তা শুকিয়ে গেছে, আবার রোদও হয়েছে, রোদ বৃষ্টি দুটো লেগে আছে এখন। এখন মেঘ করেছে ভেতরে, প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে, কত দেখাতে পারবো জানি না। এই সামনে গিয়ে ডান দিকে ঢুকে যাব, এখানে একটা রথ আছে, দেখাচ্ছি চলেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে ডান দিকে ফাস্টফুডের দোকান, এখানে চা, তারপরে নানা রকম কেক, বিস্কুট এগুলো পাবেন। তামিলনাড়ুতেও কিন্তু সিগারেট বিড়ি খুবই মানে ব্যান্ড, এই জন্য এখানে সিগারেট বিড়ি কম পাওয়া যায়। খেলে যদি কেউ খেতে চান খুব সাবধানে, পুলিশ ধরলে কিন্তু ফাইন, পুলিশ ধরলেই ফাইন করবে। এই যে আমরা যাচ্ছি, আসলে খুব এত গরম না, শরীরটা খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে, প্রচুর গরম, প্রচুর গরম, ভাবতে পারবেন না যে কী গরম হয় ওখানে। 12 মাসই গরম থাকে, শীতের সময়ও গরমটা বেশটাই থাকে, শীত খুব একটা কম, মানে খুবই কম। এই যে আমরা যাচ্ছি, এইবার বাঁ দিকে চলে যাবো, খুবই কাছাকাছি রাস্তা, দেখতে মনে হচ্ছে। এই যে বাঁ দিকে আমরা নেমে গেলাম, ওই সামনে এই যে মন্দির, এখানে একটা রথ আছে, সামনেই তো রথ। এই দেখুন, রথটা বের করার জন্য একটা রাস্তাও বানিয়েছে একটা। এই মন্দিরটা কিন্তু নিচের দিকে পুকুরে, মানে এমন নিচু, বেশ নিচু জায়গার উপরে এই মন্দিরটা। ওই যে চলুন দেখাবো, এই যে রথ, এই যে কাকু রয়েছে আর আমিও রয়েছে। কাকু বলছে আমি মন্দির ঢুকবো না, কেন দেখেছে তো বাইরে বসে থাকবে, আমি একবার এই ভিডিও করার জন্যই ঢুকবো আর কি। ভিতরে আগে বেশ কয়েক বছর আগেও অ্যালাউ করতো না ভিডিও করা, এখন জিজ্ঞেস করলে কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করেই করবেন, যদি যান ফটো তুললে জিজ্ঞেস করেই করবেন। এই যে আমরা ঢুকে গেছি ভিতরে, এই যে ঢুকে যাওয়ার পরে ওই সামনে মন্দিরটা, আবার একটু বেরিয়ে ব্যাক করেছে, এইটা দেখানো হয়নি বলে, মেন দরজা গেটটা আর কি। এই যে এই জন্য মন্দিরটা আগে দেখিয়ে দিলাম, ভেতরে ঠাকুরটা, কিন্তু আবার ব্যাক করে এসে আবার দেখাচ্ছি। এই যে দেখুন দরজাগুলো কি বড় বড়, যেহেতু আগে রাজরাজাদের ব্যাপার ছিল তো, মিনিমাম 20 ফুট দরজা হবে হাইট। এই যে আর পাথরে, পুরোটাই পাথরে কাটা, তখনকার দিনে মেশিন ছিল না, হাতে পুরোটাই কেটে করে করেছে। কাজটা দেখাবো আপনাকে, চলুন সামনে। সামনে গিয়ে দেখাচ্ছি কাজটা। এই যে মাঠ, মন্দিরের ভিতরে মাঠ, আর কাজগুলো দেখুন, দেখার মতো কাজ, কত পুরনো, এখনও ভালোভাবে আছে, পুরোটাই হাতে কেটে বানানো। এই যে এখানটায়, এই যে এই যারা বসে রয়েছে এখানে, চলুন একটা পিলার দেখাবো আপনাদের, দেখুন হাতে কেটে করেছে, এই যে পিলারগুলো দেখুন, এই যে পুরোটাই হাতে করা, এখন মেশিনও হার মেনে যাবে। এটা মেন দরজার মানে মেন ফটক আর কি, তার কারুকার্য আর কি, বিশাল বড়, পুরোটাই পাথরের করা। এই দেখুন, গিয়ে দেখতে পাবেন, যান একবার ঘুরে আসবেন, ভালো লাগবে, টাইম পাবেন প্রচুর, কারণ সিএমসি ভিলোতে প্রচুর টাইম লাগে, এর মধ্যে অনেকটা টাইম পেয়ে যাবেন। এই কিন্তু এখানে খুব প্রচুর পরিমাণ পাখি, পায়রা রয়েছে, পায়খানা পুরো পায়খানা করে করে শেষ করে দিয়েছে, পরিষ্কারটা একটু কম। এই দেখুন পিলারগুলো কী সুন্দর কাজ করেছে, কতদিন রয়েছে, কিছুই নষ্ট হয়নি এখনও, পুরোটাই শ্রেণী বাটালি দিয়ে করা হাতে। এই যে
সিমেন্ট টিমেন্ট ছাড়া আর কি, একটা পাথরের উপর আরেকটা পাথর বসিয়ে করা। আমি দেখেছি বসে বসে, এর আগেবার যখন গেছিলাম দেখে জয়েন্টগুলো দেখেছি, তখন মশলাই দেখতে পেলাম না কিছু। জয়েন্ট আছে কিন্তু মশলা কিছু নেই, কী করে করলো কে জানে তখনকার দিনে। আর উপরে স্ল্যাবগুলো পুরো পাতা, সাতটা আর কি, পাথরেরই স্ল্যাব কেটে 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 বসানো। ঘুরে আসতে পারেন। আর এই যে ইন্দ্রা দেখছেন, প্রচুর পরিমাণ পয়সা দেখুন, সবাই পয়সা ফেলেছে, কয়েক বস্তা হবে পয়সা, দেখুন ওই দেখো পুরো পয়সা, যে যায় সে খুচরো পয়সা যায় ওখানে ফেলে দেয়। এবং পরে বালতি ভরে ভরে, আমি একবার দেখেছিলাম বালতি ভরে ভরে লোক নেমে বালতি ভরে ভরে পয়সা তুলছে আর ছোটো ছোটো বস্তা ভরছে। অনেক প্রচুর পয়সা পড়ে ওখানে, ভরেই যায় পুরো। এই যে এখানেও একটা মন্দির আছে, মানে পিছন সাইডটায়, এই যে লাইন দেখেছেন, এই মন্দির ঢোকার জন্য যদি কোনো আপনার ভাগ্য থাকে ভালো, তাহলে আপনি ঢুকতে পারবেন মন্দিরটায় লাইন দিয়ে। 10 টাকা করে নেয়, দেখা যায়। এই যে এইটা আরেকটা দরজা আর কি, আরেকটা। এবার চলে এসেছি মেন গেটে ঘুরে। এই যে এবার বেরিয়ে যাব, কালকে মেঘ করেছে আর সন্ধ্যাও লেগে গেছে। তাহলে এখানে আসলে একদম সঙ্গে চলে আসবেন। এখানে ভালো থাকলে আপনি প্রসাদও পাবেন। আমি একবার গেছিলাম, এখানে প্রসাদ দিয়েছিল। এই সেই মেন দরজাতে ঘুরে আসছি, বেরিয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। মাঝে মাঝে ভিডিও আমি দিই, খুব বেশি বেশি ভিডিও দিতে পারি না, কেননা নিজে কাজে ব্যস্ত থাকি তো হয়ে ওঠে না। ভিডিও করি কিন্তু এডিট করে ছাড়বো সেটাই হয়ে ওঠে না। এই যে যাব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা থেকে এমনি যায় না, অসুস্থ হলে যায়। আশা করি ভালো থাকবেন, মানে রোগ ব্যাধি নাই হয়, সেটাই আমি কামনা করি। আর যদি যেতেই হয় গিয়ে একবার ঘুরে আসবেন। আজকের মতো রাখছি তাহলে, ভালো থাকবেন, বাই বাই, টাটা।